আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে নিয়ে এলাম একটি ঈদের ব্লগ। আশা করছি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। যদিও ব্লগটি দিতে অনেক দেরি হয়ে গেল, তারপরও দিলাম। এখনও তো ঈদ ঈদ ভাব একটু হলেও আছে। যাই হোক, ঈদের সময় সবারই বিভিন্ন রকমের ব্যস্ততা থাকে, যার কারণে আসলে ব্লগগুলো এডিট করা হয়ে ওঠে না। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি হলো ডিরেক্ট আমরা যেখানে ঘুরতে গিয়েছিলাম সেইখানের ব্লগটা। তো আমরা চলে গিয়েছিলাম হচ্ছে ড্রিম হলিডে পার্কে। আর সেখানে গিয়ে সর্বপ্রথম আমরা যে রাইডটাতে উঠেছিলাম সেটা হচ্ছে বুলেট ট্রেন। আর আমাদের ঢুকতে কিন্তু এন্ট্রি ফি নিয়েছিল 350 টাকা করে, আর আমার বাচ্চার এন্ট্রি ফি নিয়েছিল হচ্ছে 250 টাকা। আসলে সবাই এটা জানেন, তবে যারা এখনও জানি তাদের জন্য জেনে রাখা ভালো, তাই আপনাদের বলে দিলাম। আর এর মধ্যে বিভিন্ন ধরনের প্যাকেজও আছে, ফ্যামিলি প্যাকেজ, কাপল প্যাকেজ, সেটা আপনারা বুঝে নেবেন। তো যাই হোক, এরপরে ট্রেনের রাইডটা থেকে নেমে একটু বসে বসে সময় কাটাচ্ছিলাম। আর দেখুন পানির মধ্যে কী সুন্দর হাঁসগুলো ভাসছিল, দেখে কিন্তু খুব ভালো লাগছিল। এত সুন্দর একটা পরিবেশ আর খুবই বড় সড়ো একটা পরিবেশ, যার কারণে পুরো পরিবেশটা কিন্তু আমরা হেঁটে শেষ করতে পারি নাই। যদিও বাচ্চা নিয়ে গিয়েছিলাম, আর বাচ্চা ছাড়া গেলেও হয়তো আমরা হেঁটে শেষ করতে পারতাম না, কারণ এটা অনেক বড় একটা এলাকা জুড়ে অবস্থিত। তার মধ্যে আমি আবার হিল পরেছিলাম, যার কারণে খুব বেশি একটা হাঁটতে পারিনি। যাই হোক, এই যে স্পিড বোটগুলো দেখছেন, এগুলোকে দেখে আমার কিন্তু আর অপেক্ষা হচ্ছিল না, কারণ আমি এগুলোতে ওঠার জন্য অনেক এক্সাইটেড ছিলাম। কারণ ড্রিম হলিডে পার্কের মধ্যে যে আদর্শ গ্রামটা আছে, এটা রিলস তারপরে ভিডিওগুলো আমি অনেকবার দেখেছি ফেসবুকে, ইনস্টাগ্রামে। যাই হোক, সেটা দেখার পর আমার কিন্তু আর অপেক্ষা হচ্ছিল না। তো স্পিড বোর্ডের জন্য আমি দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, আর ওখানে কিন্তু অনেক বাতাস ছিল, যার কারণে গরম খুব একটা লাগেনি। তবে পরিবেশটা এত সুন্দর কি বলবো, আমার কাছে কিন্তু খুব ভালো লাগছিল। আর দূর থেকে দেখা যাচ্ছিল আদর্শ গ্রাম, তারপরও সামনে থেকে দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন পরিবেশটা কিন্তু আমি শর্টের মধ্যে আপনাদের দেখিয়ে শেষ করছি, কারণ খুব বড় হয়ে যাবে যদি আমি আপনাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করতাম। তো এই যে ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করছি। এখানে কিন্তু অনেক রাইড আছে, বাচ্চাদের রাইড, বড়দের রাইড, সব মিলিয়ে অনেক রাইড আছে, যার কারণে আপনারা প্যাকেজ নিলে সবগুলো রাইডে হয়তো উঠতে নাও পারতে পারেন, কারণ সময়ের ব্যাপার, অনেক সময় লাগে। তো আমরা প্যাকেজ নিইনি, আমরা এভাবেই ঢুকেছি। তারপর অনেক অপেক্ষার পর আমরা উঠে গেলাম হচ্ছে স্পিড বোর্ডে। আর এটার এক্সপিরিয়েন্স আপনাদের কাছে কি বলবো, এত ভালো লেগেছে। তবে আমার মনে হচ্ছে যদি আর একটু ঘোরাতো তাহলে মনে হয় আরও ভালো লাগতো, কারণ এটা এত ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। আমার মনে হয় স্পিড বোর্ডে করে ঘোরাটা আর বাতাস, এটা কিন্তু খুব ভালো লাগে। আর যখনই আদর্শ গ্রাম কিংবা দেখার মতো কিছু আসে, তখন কিন্তু এগুলো স্লো করে দেয়, যার কারণে দেখতে কোনো অসুবিধা হয় না। তো এই যে দেখতেই পাচ্ছেন ঢেউগুলো দেখে কতটা আনন্দ হচ্ছে আমাদের, আর মজা হচ্ছিল। আর ড্রিম হলিডে পার্কটা নরসিংদীতে অবস্থিত হওয়ার কারণে আমাদের বাসা থেকে প্রচণ্ড দূরে হয়ে যায়, যার কারণে যেতে যেতে কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছিল, প্রায় বিকেল হয়ে গিয়েছিল। আর এটা খোলা থাকে সন্ধ্যা 7টা পর্যন্ত, যার কারণে আমাদের কাছে টাইম খুবই কম ছিল। তো আমরা উঠেছিলাম মাত্র 4টা রাইডে, আর আমরা আরও রাইডে উঠতে পারতাম যদি আরেকটু সময় থাকতো বা আর একটু হাঁটতে পারতাম। আমরা দেখা যায় বাচ্চা নিয়ে গিয়েছি, ছোট মানুষ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়, সেই কারণে খুব বেশি হাঁটতেও পারিনি। আর যেই রাইডগুলোতে ওঠা যায়নি সেই রাইডগুলোতে উঠিনি বাচ্চাকে নিয়ে, তাই আসলে খুব বেশি রাইডে উঠতে পারিনি। তো তারপরও যেই কয়টা রাইডে উঠেছি আমার কাছে মনে হয়েছে যে আমার জন্য ইনাফ, আর আমার বাচ্চার জন্য, কারণ ও অনেকটা হ্যাপি ছিল আর আমরাও ছিলাম। আর বাচ্চারা হ্যাপি থাকলেই কিন্তু আসলে আমরা হ্যাপি। আর এর মধ্যে কিন্তু সবগুলো রাইড আপনারা পেয়ে যাবেন 60 থেকে 120-30 টাকার মধ্যে, কারণ আমার কাছে মনে হয়েছে রাইডগুলো বেশ রিজনেবল। তো তারপরে আমরা সর্বশেষ উঠে গেলাম হচ্ছে নাগরদোলায়। এর আগে আরেকটা রাইডেও উঠেছিলাম, সেই রাইডটা হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, নাগরদোলায় ওঠার পর এত উঁচু ছিল এটা, আমার মনে হয় এটা হচ্ছে সবচেয়ে উঁচু বাংলাদেশের মধ্যে নাগরদোলা। যাই হোক, রাতের বেলা এটার লাইটিংটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন কি ছোট ছোট দেখা যাচ্ছে মানুষগুলোকে, মনে হচ্ছে পাখির চোখে দেখছি সব কিছু। আর এই যে দূরে থেকে পদ্মা সেতুর মতো যে একটা ব্রিজ বানানো হয়েছে, এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল, যদিও এটা রাতের বেলা বন্ধ হয়ে গিয়েছিল। যাই হোক, সব কিছু কিন্তু এক নজরে দেখা হয়ে গিয়েছিল। তো আজকে আপনাদের ব্লগটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে আমার ব্লগটি শেয়ার করে দিয়ে আমার ফেসবুক পেজের পাশেই থাকবেন। সবাইকে জানিয়ে অনেক ধন্যবাদ আমার ব্লগটি দেখার জন্য, এবং আল্লাহ হাফেজ। আজকের রাইডটি এ পর্যন্ত শেষ হয়ে গেল, সাথে আমাদের যাত্রাও। এখন আমরা বাসায় চলে যাব। তো সবাই খুব ভালো থাকবেন, সবাইকে জানাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।